তাহলে কেন শুনবো আপনার কথা আর কেনই আপনাকে প্রণাম করতে যাব আমি? আজকের এপিসোডটি ছিল পড়তে পড়তে রহস্য আর উত্তেজনায় ঠাসা। একদিকে রাহুল আর রাহিল মিষ্টি প্রেম, আর অন্যদিকে তিতলির কুটিল ষড়যন্ত্র। সব মিলিয়ে আজকের পর্বটি ছিল দেখার মতো। আজকের রিভিউতে আমরা আলোচনা করব নাটকের সেই মূল দৃশ্যগুলো নিয়ে, যা দর্শকদের চমকে দিয়েছে। রাহুলের আত্মত্যাগ নাকি তিতলির প্রতিহিংসা, কে জিতবে শেষ পর্যন্ত? চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। ভিডিও শুরুতে আমরা দেখি রাহুল এবং রাহির মধ্যে একটি গভীর আলাপচারিতা। রাহুল পরিষ্কার জানিয়ে দেয় সে যা কিছু করছে সব রাহির জন্যে। তিতলি কোথায় আছে বা কি করছে তাতে তার কিচ্ছু যায় আসে না। রাহুলের এই স্পষ্ট বক্তব্য আমাদের বুঝিয়ে দেয় যে সে তার স্ত্রীকে কতটা ভালোবাসে। তবে রাহি তিতলির চিন্তায় বেশ অস্থির ছিল। রাহুল তাকে আশ্বস্ত করে যে তিতলি যাই করুক না কেন সে রাহির পাশেই আছে। এরপরই আসে নাটকের সবচেয়ে মজার এবং গুরুত্বপূর্ণ মোড়। রাহুল আর রাহিকে বিশেষ কাজে বাইরে যেতে হবে, কিন্তু পিসি ঠাম্মা রান্নাঘরে রাহির হাতে ছানার পায়েস আর লুচি খাওয়ার জন্য বসে আছে। উপায় না দেখে রাহুল তার বন্ধু লক্ষণকে বা ল্যাক্সকে জোর পরে শাড়ি পরিয়ে রাহির বদলে রান্নাঘরে বসিয়ে দেয়। লক্ষণের সেই শাড়ি পরা আর ঘোমটা দিয়ে রান্না করার চেষ্টা ছিল সত্যি হাসির। পিসি ঠাম্মা এসে যখন কথা বলছিল তখন লক্ষণের ভয় পাওয়া আর কোনো মতে উত্তর না দিয়ে কাজ চালিয়ে যাওয়াটা দর্শকদের বেশ আনন্দ দিয়েছে। রান্নাঘরে লক্ষণকে রেখে রাহুল আর রাহি বাইক নিয়ে বেরিয়ে পড়ে তিতলিকে খুঁজতে। রাহি বুঝতে পারছিল না তিতলি কোথায় থাকতে পারে। রাহুল তাকে সাহস দেয় এবং তারা দুজনে মিলে হোস্টেল থেকে শুরু করে সম্ভাব্য সব জায়গায় তিতলির খোঁজ করতে থাকে। এই সময় রাহুলের প্রোটেক্টিভ নেচার ফুটে ওঠে, যা চরিত্রটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ঠিক যখন রাহুল রাহি বাইরে, তখনই তিতলি হঠাৎ বাড়ির দরজায় এসে হাজির হয়। সেখানে উপস্থিত ছিল মিমো। মিমো আপ্রাণ চেষ্টা করে তিতলিকে ভেতরে ঢুকতে বাধা দিতে। তিতলি তার জেদ আর অহংকার নিয়ে ভেতরে ঢোকার জন্য মরিয়া হয়ে ওঠে। মিমো আর তিতলির এই তর্কতারকুচি ছিল টান টান উত্তেজনার। মিমো রাহুলকে ফোন করার চেষ্টা করে, কিন্তু রাহুল ব্যস্ত থাকায় ফোন তুলতে পারে না। বাড়িতে ফিরে এসে রাহি পিসি ঠাম্মা খাবার পরিবেশন করে। পিসি ঠাম্মা খেতে বসে খাবারের প্রশংসা করলেও রাহির দেরি হওয়া নিয়ে কিছুটা অসন্তুষ্ট ছিল। কিন্তু রাহি বেশি দিন মিথ্যা বলে থাকতে পারে না। সে পিসি ঠাম্মার পা ছুঁয়ে স্বীকার করে যে এই রান্না সে একা করেনি, রাহুল তাকে সাহায্য করেছে। রাহুলের সাহায্য করার কথা শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায়। পিসি ঠাম্মা শেষ পর্যন্ত রাহির সততায় খুশি হয় এবং তাকে আশীর্বাদ করে নিজের গলার হার উপহার দেয়। সবকিছু যখন ঠিকঠাক চলছিল তখনই তিতলি ড্রয়িং রুমে ঢুকে পড়ে। তার আসার ধরন আর কথা বলার মধ্যে কোনো ভদ্রতা ছিল না। পিসিম্মা যখন তাকে বড়দের সম্মান করতে বলে এবং প্রণাম করতে বলে, তিতলি অত্যন্ত অভদ্রভাবে তা অস্বীকার করে। সে পিসি ঠাম্মাকে চেনে না বলে দাবি করে এবং রাহুলের নাম ধরে চিৎকার করতে থাকে। তিতলির এই উদ্ধত আচরণ বাড়ির বড়দের যেমন আঘাত করে, তেমনি দর্শকদেরও রাগান্বিত করে। এপিসোডটি শেষে আমরা দেখি তিতলির মনে প্রতিশোধের আগুন। সে মনে মনে বলে যে রাহুল আর রাহি তাকে যে কষ্ট দিয়েছে তার বদলা সে নেবেই। তিতলির এই এন্ট্রি রাহুলের সাজানো সংসারে কি ঝড় তুলবে সেটাই এখন দেখার বিষয়। বন্ধুরা, আজকের পর্বের লক্ষমের শাড়ি পরা দৃশ্যটি কি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে, নাকি তিতলির এই উদ্ধত এন্ট্রি আপনাদের চমকে দিয়েছে? কমেন্ট করে আমাদের জানান। আর ধারাবাহিকের নিয়মিত আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।